বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম চাকরি করতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম চাকরি করতে, তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো, রাত 12টায় এসে জানো না থাকি ভোকে। বর্তমানের যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব শেষ পড়ে, ছেলেরা সব শেষ পড়ে, কাটতে যায় মাটি। মেয়েরা মাধ্যমিক দিয়ে হলো টেনের টিটি। ছেলেরা সব শেষ পড়ে, কাটতে যায় মাটি। মেয়েরা মাধ্যমিক দিয়ে হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা ভেঙ্গে পড়ে সোগে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। হিজরা নাজিল হয়েছিল ইসলামের, সেটা কি? ইকরা, তোমরা পড়ো। ইকরা, তোমরা পড়ো। ভাইয়া আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষদেরকে নির্দিষ্ট করে বলেননি, কোন পুরুষ মানুষকে খাস করে বলেননি, নির্ধারণ করে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা, তোমরা পড়ো, তোমরা পড়ো। তাহলে এখানে পুরুষ নারী, নারী পুরুষ উভয়ের জন্য একই হুকুম যে তোমরা পড়ো, তোমরা পড়ো। শিক্ষার কত গুরুত্ব দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম হিজরা নাজিল করলেন, সেটা কি? যে তোমরা পড়ো, পড়ো, তোমরা পড়ো। এবার একটু আগে চলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও। শিক্ষা অর্জন করা, বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এখানেও আল্লাহ রাসূল শুধু পুরুষদেরকে নির্ধারণ করে বললেন না,
অথচ এখানে বললেন যে তোমরা তোমরা শিক্ষা অর্জন করো। মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। যারা মুসলমান নর হোক কিংবা নারী হোক, তাদের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। সুবহানাল্লাহ। শিক্ষা তাহলে কত গুরুত্ব দিয়ে দিলেন, শিক্ষার কত গুরুত্ব বলা হলো। এবার একটু আগে বাড়েন, মহিলাদের শিক্ষার কত গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। আল্লাহ রাসূলের কাছে কিছু মহিলা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে আসলেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 101। কিছু মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানালেন, আল্লাহ রাসূল, আপনার কাছে আপনার সাহাবায়ে কেরামেরা থাকে, পুরুষেরা আমাদের চাইতে বেশি তারা ইলম শিখে নাই, বেশি বেশি করে তারা শিক্ষা অর্জন করে নাই, আমরা তো শিখতে পারি না। পুরুষ মানুষরা আপনার সঙ্গে থাকে, আপনার ওয়াজ মাহফিলে বসে, আমরা তো কোনো বিদ্যা শিক্ষা বেশি বেশি অর্জন করতে পারি না, পুরুষরা তো আমাদের চাইতে বেশি শিক্ষা অর্জন করে নিল। আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন যে আপনি আমাদেরকে অমুক দিন ধর্মের কথা শোনাবেন। এবার আল্লাহ রাসূল বললেন, এই আল্লাহর বান্দী, যাও যাও, আমি অমুক দিন তোমাদেরকে নির্ধারণ করে দিলাম, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় তোমরা মহিলারা একত্রিত হয়ে যাও। আমি নবী আসব এবং তোমাদেরকে শিক্ষা দান করব, তোমাদেরকে দিন ধর্মের কথা বলবো। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এ বোনেরা আমার, ওই যুগেকার মহিলাদের শিক্ষা অর্জন করার কত মনে আগ্রহী, দিলে কত তামান্না, মনে কত আগ্রহী যে আমরা শিক্ষা অর্জন করবো, আমরা বিদ্যা অর্জন করবো। আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন, একটা দিনকে খাস করে দেন, আমরা অমুক দিন আমরা আপনার কাছে শিক্ষা অর্জন করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন দিন নির্ধারণ করে দিলেন, অমুক দিন অমুক টাইমে তোমরা অমুক জায়গাতে একত্রিত হয়ে যেও, আমি নবী তোমাদেরকে শিক্ষা দান করব। আল্লাহু সুবহান। আমার ভাইয়েরা, আজকে আমরা মেয়েদেরকে শিক্ষার দিক দিয়ে অনেক পিছনে রেখেছি। ছেলেদেরকে তো মাদ্রাসায় অনেক আমরা পড়িতে দিই, কিন্তু মেয়েরাকে অনেক আমরা মাদ্রাসায় পড়িতে দিই না। আমরা এটাই বলি, সাহেব কি করে পড়ে লেখা বেটি বাড়ি মানুষ ঘুরে বিয়ে শাদী হবে, পরের বাড়িতে গোবর খাবারে তুলবে। কিন্তু জি না, একজন ছেলের চাইতে একজন মেয়েকে যদি আপনি শিক্ষা দেন, এটা আরো বেশি জরুরি। কারণ এখন যে বললাম যে একজন পুরুষ মানুষ শিক্ষিত হলে একটা লোক শিক্ষিত হবে, আর একজন মহিলা মানুষ যদি শিক্ষিত হয় তাহলে গোটা পরিবারের লাভ হবে, গোটা সমাজের লাভ হবে। আল্লাহু সুবহান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত শিক্ষিত মহিলা ছিলেন, কত জ্ঞানী মহিলা ছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানী মহিলা ছিলেন, এত শিক্ষিত মহিলা ছিলেন, এত জ্ঞানী মহিলা ছিলেন যে বড় বড় সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে বড় বড় মসলা মসাইল নিয়ে আসতেন এবং আম্মা জান আয়েশার কাছে ওই মসলার হল করে নিতেন। সুবহানাল্লাহ। কত জ্ঞানী মহিলা ছিলেন যে বড় বড় সাহাবায়ে কেরাম আয়েশার কাছে আসতেন এবং আয়েশার কাছে ওই মসলার হল করে নিতেন, ওই মসলা জেনে নিতেন। আল্লাহু সুবহান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা মোটামুটি 2200 থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা মোটামুটি 2200 থেকে অধিক হাদিস উনি বর্ণনা করেছেন, হাদিস রিওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে তোমরা শুনে নাও, আম্মা জান আয়েশা এত জ্ঞানী মহিলা ছিলেন, এত জ্ঞানী মহিলা ছিলেন, এত জ্ঞানী মহিলা ছিলেন। আম্মা জান আয়েশা
আয়েশার জ্ঞান যদি সারা পৃথিবীর মহিলাদের সাথে তুলনা করা হয়, আম্মা জান আয়েশার জ্ঞান সারা পৃথিবীর মহিলাদের জ্ঞানের সাথে যদি তুলনা করা হয়, তাহলে আম্মা জান আয়েশার জ্ঞান বেশি হয়ে যাবে। শুধু তাই নয়, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, আম্মা জান আয়েশার জ্ঞানকে, আম্মা জান আয়েশার শিক্ষাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় এবং অন্য পাল্লাতে দুনিয়াতে যত মহিলা আছেন, যত নারী আছেন, যত শিক্ষিত মহিলা আছেন, সমস্ত শিক্ষিত মহিলার জ্ঞান যদি অন্য পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে ইমাম জুহরি বলছেন যে আম্মা জান আয়েশার জ্ঞান বেড়ে যাবে, আম্মা জান আয়েশার দিকে আর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত জ্ঞানী মহিলা ছিলেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা কত জ্ঞানী মহিলা ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমরা সাহাবায়ে কেরাম যখন কোনো হাদিস বুঝতে পারতাম না, কোনো হাদিস যখন আমাদের কাছে বুঝতে অসুবিধা হয়ে যেত, কোনো হাদিস যখন আমরা বুঝতে পারতাম না, মুশকিলে পড়ে যেতাম, তখন আমরা এই হাদিসটাকে নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেতাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিতে। সুবহানাল্লাহ, দেখেন আম্মা জান আয়েশা কত জ্ঞানী মহিলা ছিলেন। যদি আপনার বাড়িতে, আপনার যদি সমাজে একজন জ্ঞানী মহিলা, এই মতে একজন যদি আলেমা থাকে, একজন জ্ঞানী শিক্ষিতা মহিলা থাকে, কত সমাজের উপকার। আল্লাহর সমাজ, যে সমাজের মহিলারা আসবে এবং আপনার ওই মেয়ের কাছ থেকে, ওই মহিলার কাছ থেকে শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, বড় বড় মাসলা মাসাইল হল করবে। আল্লাহর সমাজ। আমার ভাইয়েরা, বাপজানেরা আমার, আজকে আমার মা খালারা কোরআন পড়িতে জানে না, কোরআন পড়িতে জানে না, কোরআনের শিক্ষা অর্জন করে না। আল্লাহর সমাজ। সাহাবায়ে কেরামদের যুগের মহিলারা কত কোরআন মুখস্থ করেছিলেন। আল্লাহর সমাজ। একজন সাহাবীর কথা শোনেন, যে সাহাবীটার নাম হলো হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান বিন মুআত্তালের বিবি কত কোরআন মুখস্থ করেছিলেন। সাফওয়ান বিন মুআত্তালের বিবি কত কোরআন জানতেন, ভালো করে শুনে নেন। একদিন সাফওয়ান বিন মুআত্তালের বিবি আল্লাহ নবীর কাছে অভিযোগ নিয়ে গেছেন, আল্লাহ নবীর কাছে কেস করতে গেছেন, শিকায়াত নিয়ে গেছেন নিজের স্বামীর ব্যাপারে, নিজের স্বামীর ব্যাপারে আল্লাহর নবীর কাছে তিনটা অভিযোগ নিয়ে গেছেন, তিনটা কেস নিয়ে গেছেন। কি কি তিনটা অভিযোগ? সাফওয়ান বিন মুআত্তালের বিবি আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তালের ব্যাপারে তিনটা অভিযোগ, তিনটা কেস আপনার কাছে নিয়ে এসেছি গো নবী। বলে কি কি? এবার সাফওয়ান বিন মুআত্তালের বিবি বলছেন, নবী গো আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ি, আমি যখন নামাজের অবস্থায় থাকি, আমার স্বামী সাফওয়ান আমাকে নামাজের হালাতে বল মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, তুই নামাজ ছেড়ে দে। নবীজি প্রথম নম্বর শিকায়াত হলো যে আমার স্বামী সাফওয়ান আমাকে নামাজের হালাতে মারে আর বলে যে নামাজ ছেড়ে দে রে, তুই নামাজ ছেড়ে দে, আর তোমাকে নামাজ পড়তে হবে না। এক নম্বর কেস। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কেস, ওই মহিলা বললেন, নবী গো আমার স্বামী সাফওয়ান এত জালেম গো নবী, ও আল্লাহ রাসূল, আমি যখন রোজার অবস্থায় থাকি, আমি যখন রোজার হালাতে থাকি, নবী গো আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আমার মুখে খেজুর দিয়ে দেয়, আমার মুখে পানি দিয়ে দেয় আর বলে রোজা ছেড়ে দে রে, তুই রোজা ছেড়ে দে, তোকে রোজা করতে হবে না। দ্বিতীয় নম্বর কেস হয়ে গেল। তিন নম্বর কেস, সাফওয়ান বিন মুআত্তালের বিবি বলছেন, নবী গো আমার স্বামীটা ফজরে যখন নামাজ পড়ে, সূর্য ওঠার পর, সূর্য যখন উঠে যায় তারপর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। নবীজি এই তিনটা অভিযোগ আপনার কাছে নিয়ে এসেছি, এই তিনটা কেস আপনার কাছে নিয়ে এসেছি। এবার নবীজি সাফওয়ান বিন মুআত্তালকে জিজ্ঞেস করলেন, সাফওয়ান
এই যে তোমার বিবি তোমার সামনে তিনটা তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে, তোমার ব্যাপারে তিনটা কেস করেছে, তোমার ব্যাপারে তিনটা শিকায়ত করেছে, বলো সাফওয়ান এই তিনটার মধ্যে কয়টা সঠিক আর কয়টা বেঠিক? বলো এই কথাগুলো কি ঠিক? সুবহানাল্লাহ। সাফওয়ান বিন মুআত্তাল হুঁশিয়ার সাহাবী, জ্ঞানী সাহাবী বুঝলেন, ওরে আল্লাহ, যদি আজকে আমি নবীর সামনে মিথ্যা কথা বলে দিই, যদি আমি আজকে নবীর সামনে মিথ্যা বলে দিই, নবী গো, না না নবী গো, আমার বিবিকে আমি নমাজের হালাতে পারি না, আমার বিবিকে আমি রোজার হালাতে তার মুখে পানি দিই না, খেজুর দিই না, আমি সূর্য ওঠার আগে আমি ফজরের নামাজ পড়ে নেই, যদি আজকে আমি মিথ্যা কথা বলে দিই, কাল কিয়ামতের দিন আমাকে জবাব লাগবে, না 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 আমি সত্য কথাটাই বলবো। সাফওয়ান বিন মুআত্তাল বললেন, নবী গো, ও আল্লাহর রাসূল গো, আমার বিবি আমার ব্যাপারে যা কিছু বলেছে নবী গো সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। নবীজি, আমার বিবি আমার ব্যাপারে তিনটে যে অভিযোগ দিয়েছে, তিনটা কেস করেছে, এ তিনটাই সত্য নবীজি, একটাও মিথ্যা বলেনি। আল্লাহ রাসূল বললেন, আরে বাবা, তাহলে তুমি তাকে এরকম তার উপরে জুলুম কেন করো? তুমি যখন বলছো তিনটাই সত্যি, তো কেন তাকে নামাজের হালাতে মারো? কেন যখন রোজা করে তখন তার মুখে খেজুর দিয়ে পানি দিয়ে রোজাটাকে ভেঙে দাও? কেন তুমি ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়ো? সুবহানাল্লাহ। এবার সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নবী গো, ও আল্লাহর রাসূল, আমি একটা গরিব মানুষ গো নবী, আমি একটা গরিব সাহাবী নবী গো, যখন সকাল হয়ে যায় আমি কাজে চলে যাই, কামে চলে যাই, আমি খেজুরের বাগানে পানি দিই, আমি খেজুরের বাগানে আমি কোদালি নিয়ে কাজ কাম করে সারাদিন কাজ কাম করে গো নবী, আমি যখন বাড়ি ফিরে চলে আসি নবী গো, আমার স্ত্রী আমার বিবি আমাকে খেতে দিয়ে দেয়, আর খেতে দিয়ে আমার বিবি নামাজ চালু করে দেয়, আর ওই নামাজটা ছোট করে না, ওই নামাজ লম্বা লম্বা করে ওই ইশারের নামাজ বলে নবী গো, ইশারের নামাজ 4 রাকাত নামাজ গো নবী, এই 4 রাকাত নামাজ পড়তে কোনোদিন হয়তো রাত 12টা হয়ে যায়, কোনোদিন হয়তো রাত 1টা হয়ে যায়, কোনোদিন হয়তো রাত 2টা হয়ে যায়, এই করে করে নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন কাজ কাম করে মজদুরি করে, আমি একটা নওজোয়ান যুবক মানুষ, আমি আমার স্ত্রীকে বলি, ও সাইদার মা, রুকাইয়ার মা, ইসরাতের মা, তুমি নামাজটাকে ছেড়ে দাও, নামাজটা একটু ছোট করো, ও আমার ভালোবাসা বিবি, নামাজটা একটু ছোট করো রে, নামাজটা একটু ছোট করো। কিন্তু নবী গো, আমার স্ত্রী নামাজকে ছোট করে না, লম্বা লম্বা কিরাত করে, লম্বা লম্বা কিরাত করে, কোনদিন হয়তো সূরা বাকারা, সূরা আলে ইমরান এক এক রেখাতে পড়ে, এক এক রেখাতে 2 পারা 3 পারা 4 পারা করে এ কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর এই নামাজটাকে অনেক লম্বা করে। আমি একদিন দেখলাম, সবর করলাম, দ্বিতীয় দিন দেখলাম, সবর করলাম, তৃতীয় দিন দেখলাম, সবর করলাম। নবী গো, আমি একটা নওজোয়ান মানুষ, যখন আমি কয়েকদিন সবর করার পর যখন আর থামতে পারলাম না, তখন আমি আমার বিবিকে নামাজের হালাতে মারলাম, আর বললাম, নামাজ ছেড়ে দে রে, তুই নামাজ ছেড়ে দে। নবীজি, এই জন্য আমি আমার স্ত্রীকে মেরেছি, নামাজের হালাতে মেরেছি। নবীজি এলান করে দিলেন, ও মহিলার দল, যখন তোমাদের স্বামীরা, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে গো, ওই টাইমে তোমরা নামাজটাকে ছোট ছোট করে পড়ো। যখন তোমাদের স্বামী বাড়িতে অবস্থান করবে, তখন তোমরা নামাজটাকে ছোট ছোট করে পড়ো, খবরদার তোমরা নামাজকে লম্বা করিও না। এবার আল্লাহ রাসূল বললেন, যখন সে রোজা করে তার মুখে খেজুর দিয়ে পানি দিয়ে রোজাটাকে কেন ভেঙে দাও? এবার ওই সাহাবীটা বলতে লাগলেন, নবী গো, ও আল্লাহ রাসূল, আমি একটা গরিব মানুষ, আমি একজন নওজোয়ান মানুষ, আমি প্রতিদিন সকাল হয় কাজে চলে যায়, হয়তো মাঝে মাঝে কোনো দিন আমি বাড়িতে থাকি। নবী গো, দিনের
বেলাতে আমি হয়তো আমার স্ত্রীকে আমার কাছে পেতে চাই, কিন্তু নবী গো যেদিনই আমি বাড়িতে থাকি আমার স্ত্রী রোজার হালাতে থাকে এবং আমার কাছে আসতে পাই না। নবীজি একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, যখন আর সবর হলো না তখন আমার স্ত্রীর মুখে খেজুর দিয়ে দিলাম, আমার স্ত্রীর মুখে পানি দিয়ে দিলাম, আর বললাম রোজা ছেড়ে দে রে, তুই রোজা ছেড়ে দে, রোজা ভেঙে দে রে, তুই রোজা ভেঙে দে। আল্লাহ রাসূল এলান করে দিলেন, ও মহিলার দল, যদি তোমাদের স্বামী বাড়িতে থাকে, যদি তোমাদের স্বামী বাড়িতে থাকে, খবরদার খবরদার তোমরা নফল রোজা রাখিও না ইল্লা তোমার স্বামীর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। যদি তোমরা স্বামীর উপস্থিতিতে যদি তোমরা নফল রোজা রাখতে চাও তাহলে তোমরা স্বামীর অনুমতি নিয়ে নাও। যদি তোমার স্বামী তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি নফল রোজা রাখো, আর যদি অনুমতি না দেয় তোমাকে নফল রোজা আর কিন্তু রাখতে হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, এ আমার মা বোনেরা, তাহলে এই হাদিসটা বলে একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন যে তাদের কোরআন কত তাদের তাহে মুখস্থি ছিল, কত মুখস্থি ছিল কোরআন, যে এক এক রেখাতে 2 পারা 3 পারা 4 পারা করে ইশারের নামাজ 4 রাকাত পড়তে ফজর পর্যন্ত সময় কাটিয়ে দেয়। আল্লাহুস সামাদ, কত তাদের কোরআন মুখস্থি ছিল। আমার মায়েরা বোনেরা, আজকে আমার মা বোনেরা কোরআনের শিক্ষা থেকে, কোরআনের তালিম থেকে দূরে আছে। এই কোরআনের শিক্ষার, কোরআনের তালিমের কত গুরুত্ব রয়েছে। আল্লাহুস সামাদ, যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন এর কত বড় ফজিলত। আল্লাহ রাসূল বললেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বললেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি, যদি কোনো মানুষ কোরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করে গো, আল্লাহর নবী বললেন একটি হরফ পাঠ করার বিনিময়ে তাকে একটা নেকি দেওয়া হবে, আর ওই একটা নেকি বিআশরি আমসালিহা 10টা নেকির সমান। তাহলে বোঝা গেল যদি কোনো মানুষ কোরআন মাজিদের একটা হরফ পাঠ করে গো তাহলে তার আমলনামায় 10 নেকি জমা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন আলিফুন আলিফ লাম মিম হারফুন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ। যদি কোনো মানুষ আলিফ লাম মিম এই 3টা হরফ পাঠ করে 3 × 10 = 30 নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত কোরআন মাজিদের। আর আজকে আমরা এই কোরআন মাজিদের শিক্ষা থেকে নিজের ছেলেরাকে, নিজের মেয়েরাকে দূরে সরিয়ে রেখেছি। আল্লাহুস সামাদ। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমার মা বোনেরা, খালারা, এবার একটু আগে চলেন এই কোরআন মাজিদের কত বড় ফজিলত। আল্লাহ রাসূল বললেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমরা কোরআন মাজিদ পড়ো, তোমরা কোরআনে তেলাওয়াত করো, কারণ এই কোরআন মাজিদ কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যে কিয়ামতের দিন কত কঠিন দিন হবে, যে কিয়ামতের দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, যে কিয়ামতের দিন একজন সন্তান, একটা লোক ওয়াপা নিজের ভাইকে চিনবে না, যে কিয়ামতের দিন বাপ বেটার পরিচয় থাকবে না, যে কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এই মতো কঠিন দিন, এই মতো কঠিন কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। তাই আল্লাহ রাসূল বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমরা কোরআন মাজিদ পড়ো। যদি তোমরা কোরআন মাজিদ পড়ো গো তাহলে কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন
দিন সুপারিশ করবে। এ কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন কেউ কাহারির হবে না, যে কিয়ামতের দিন কেউ কাহারির সাহায্য করবে না, ওই কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলতের কথা ভাইয়েরা আমার। এবার একটু আগে চলেন। এই কোরআন মাজিদের মধ্যে সুবহানাল্লাহ একটা সূরা আছে, সূরাতুল বাকারা। এই বাকারা সূরার মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটাকে আমরা বলি আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরেও এই আয়াতুল কুরসি পড়ি। এই আয়াতুল কুরসির কত ফজিলত আল্লাহ রাসূল বললেন, মান কারাআ আয়াতুল কুরসি বাদা কুল্লি সালাতিন মাকতুবাতিন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, ও চামানপাড়া গ্রামের মানুষ, ও কাটিহার ডিস্ট্রিক্টের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআন মাজিদের মধ্যে এই আয়াতুল কুরসির কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পাঠ করে নাই, যদি আয়াতুল কুরসিটা পড়ে নিতে পারে, তাহলে ওই লোকটাকে জান্নাত যাওয়া থেকে কোনো জিনিস থেমে নাই, ওই লোকটাকে জান্নাত যাওয়া থেকে কোনো জিনিস রুকে নাই, ইল্লাল মত, মত তাকে রুকে আছে, মত তাকে থেমে আছে। যেমনি লোকটা মারা যাবে গো, যেমনি লোকটা মৃত্যুবরণ করবে, ওই লোকটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। খোদার প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেমিক রে, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। প্রেমিক রে, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। খোদার প্রেমে কি আনন্দ, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবে না। ইব্রাহিম খলিল ছিলেন, পুত্র ইসমাইলের কুরবানি দিলেন। ইব্রাহিম খলিল ছিলেন, পুত্র ইসমাইলের কুরবানি দিলেন। এ তো কুরবানি নয়, কুরবানি নয়, শুধু ইশকের বাহানা। প্রেমিক রে, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। প্রেমিক রে, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। খোদার প্রেমে কি আনন্দ, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাইবা না। সুবহানাল্লাহ। এবার একটু আগে বলেন, আমি যেটা বলছিলাম এই আয়াতুল কুরসির কত ফজিলত। এক নম্বর ফজিলত আমরা শুনলাম, আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ
প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বললেন তাকে জান্নাত যাওয়া থেকে শুধু মওত রুকে আছে, যেমনি লোকটা মরবে সোজা জান্নাতে চলে যাবে। এত বড় ফজিলত এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইয়েরা, ইয়া আমার মায়েরা বোনেরা, এই আয়াতুল কুরসির কত বড় ফজিলত, সুবহানাল্লাহ। আর একটা হাদিসের কথা শুনলেন, আল্লাহ নবীর যুগে, আল্লাহ রাসূলের জামানায় বাইতুল মাল, খেজুর, জও, গম এক জায়গায় জড়ো হয়েছিল। কে পাহারাদারি করবে? এ খেজুর কে জোগাবে? এ মালের কে পাহারাদারি করবে? এ গম কে জোগাবে? জও কে জোগাবে? একজন সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, নবী গো, আমি এই খেজুর আমি জোগাবো, এই মালের পাহারাদারি আমি করব, আমি এই মাল জোগাবো, আমি মালের পাহারাদারি, মালের যোগানদারি আমি করবো গো নবী। আল্লাহর নবী বললেন, এই আবু হুরায়রা, ঠিক আছে বাবা, তুমি এই মালের যোগানদারি করো, ঠিক আছে, এই মালের তুমি পাহারাদারি করো, এই মালের তুমি যোগানদারি করো। আবু হুরায়রা সাহাবী এই মালের যোগানদারি করছেন রাতের বেলাতে। ওই জায়গাতে বাইতুল মাল, খেজুর, জও, গম, মেলাই রকম মাল এক জায়গাতে রাখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালের পাহারাদারি করতে লাগলেন, যোগানদারি করতে লাগলেন। খুব ভালো করে শুনবেন হাদিসটা। এবার কিছু যখন রাত হয়েছে, হঠাৎ একটা চোর চুরি করতে এসেছে। হঠাৎ করে একটা চোর চুরি করতে এসেছে, আসার পর মাল বোঝ করতে লেগেছে, বোরাতে মাল বোঝ করতে লেগেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তার হাত ধরে বলছে, আমি এখানে মালের পাহারাদারি করছি, যোগানদারি করছি, আর আমার সামনে তুমি মাল চুরি করছো? বলছে, ছেড়ে দাও ভাই, আর চুরি করবো না, ছেলে মেয়েরা না খেয়ে আছে ভাই, কান্নাকাটি করছে, এই জন্য এসেছিলাম, ছেড়ে দাও, আজ কোনোদিন চুরি করতে আসবে না। বলে, আসবে না তো? না তো না। চোরকে ছেড়ে দিলেন, চলে গেলেন। সকাল হলো, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার নবী বলছেন, আবু হুরায়রা, রাত্রে তোমার কাছে কে এসেছিল? বলছে, নবীজি, একটা চোর চুরি করতে এসেছিল, আসবো না বলে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, চোর বলেছে আসবো না, কিন্তু আমি নবী বলছি আজ রাত্রেও তোমার কাছে ওই চোরটা চুরি করতে আসবে। বলে, তাই? কিন্তু হ্যাঁ। আবার দ্বিতীয় রাতে কিছুক্ষণ যখন রাত হয়েছে, আবার ওই চোরটা চুরি করতে চলে এসেছে, আবার মাল বোঝ করতে লেগেছে। আবু হুরায়রা সাহাবী এবার চট করে আবার তার হাত ধরে বলছে, তুই প্রথম রাতে আমাকে ধোকা দিলে, বলছে আর চুরি করতে আসবো না, আজ রাত্রে আবার চুরি করতে এসেছো, আজকে তোমাকে ছাড়বো না। বলছে, ভাই ছেড়ে দেওয়ার, চুরি করতে আসবো না, বাড়িতে ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, ভাই ছেড়ে দেওয়ার, কোনদিন চুরি করতে আসবো না। বলে, আসবে না তো? না। সেদিনও চোরকে ছেড়ে দিলেন, চোর চলে গেলেন। সকাল হলো, নবী বললেন, আবু হুরায়রা, চোর চুরি করতে এসেছিল? বলে, হ্যাঁ নবী এসেছিলেন। বলছে, কি বলেছে? বলছে, আর আসবো না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, চোর বলেছে আসবো না, কিন্তু আমি নবী বলছি আবু হুরায়রা, ওই চোরটা আজ রাত্রেও তোমার কাছে চুরি করতে আসবে, কিন্তু এর আবু হুরায়রা, আজ রাত্রে তুমি চোরটাকে ছাড়িও না, তুমি ছাড়িও না, ওই চোরটাকে আমার কাছে তুমি ধরে নিয়ে আসিও। বলছে, ঠিক আছে নবীজি। তৃতীয় দিন আবার কিছু যখন রাত হয়েছে, আবার চোরটা চুরি করতে চলে এসেছে। আবার আবু হুরায়রা সাহাবী তার চোরটার চট করে হাত ধরে বলছে, এই তুই 3 রাত থেকে আগে ঠকাইছো, আজ তোমাকে ছাড়বো না, নবীর দরবারে তোমাকে হাজির করবো, আজ তোমাকে ছাড়া হবে না, 3 রাত থেকে খুব ঠকাইছো আমাকে। এবার ওই চোরটা বলছেন, আবু হুরায়রা ভাই, তোমাকে যদি আমি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তুমি আমাকে ছাড়বে? কে দোয়া শিখাবে? কে দোয়া শিখাবে? চোর শিখাবে। এবার চোর বলছে, আবু হুরায়রা, এই আল্লাহর বান্দা, যদি তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিই, একটা মন্ত্র যদি শিখিয়ে দিই, তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? এবার বলছে, কি দোয়া? এবার চোর দোয়া শিখাতে লাগলো। আবু হুরায়রা, তুমি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার চোর বললেন, আবু হুরায়রা, এই দোয়াটা, এই মন্ত্রটা পড়ে তোমার কি লাভ আছে তুমি জানো? আবু হুরায়রা সাহেব বললেন, জানি না। এবার চোর বলছেন, আবু হুরায়রা,
যখন তুমি রাত্রিবেলাতে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে আগে এই আয়াতুল কুরসি, এই দোয়াটা, এই মন্ত্রটা যদি তুমি একবার পাঠ করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতা এসে তোমার মোটরসাইকেল জোগাবে, তোমার লকড়ি জোগাবে, তোমার ভৈঁস জোগাবে, তোমার টাকা জোগাবে, তোমার সোনা চাঁদি জোগাবে। গোটা রাত ওই ফেরেশতা তোমার বাড়িতে পাহারাদারি করবে গো। কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। বলছে কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এবার আবু হুরায়রা সাহেব বললেন, ঠিক আছে ভাই, এত বড় মন্ত্র শিখেছি, এত বড় দোয়া শিখেছি ভাই, যা ভাই তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। চোরকে ছেড়ে দিলেন। সকাল হলো, নবী আমার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, চোর কি চুরি করতে আসেনি? আবু হুরায়রা, তোমাকে আমি বলেছিলাম চোরকে আজ রাতে আমার কাছে ধরে নিয়ে আসিও। আবু হুরায়রা, কি ব্যাপার, চোর কি আজ রাতে চুরি করতে আসেনি? আবু হুরায়রা বললেন, নবী গো, চোর চুরি করতে এসেছিল, কিন্তু নবী গো, আজ রাত্রে আমাকে চোর একটা খুব দোয়া শিখিয়ে দিয়েছে নবী গো, একটা খুব সুন্দর মন্ত্র শিখিয়ে দিয়েছে, যার বিনিময়ে আমি ওই চোরটাকে ছেড়ে দিয়েছি। বলে কি দোয়া শিখিয়েছে? আবু হুরায়রা বলতে লাগলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটা আয়াতুল কুরসি শুনিয়ে দিলেন। এবার নবী বললেন, আবু হুরায়রা, এ দোয়াটা পড়ে তোমার কি লাভ হবে? চোর কি বলেছে? এবার আবু হুরায়রা বললেন, নবী গো, চোর আমাকে বলেছেন যে রে আবু হুরায়রা, যখন তুমি রাত্রিবেলাতে বিছানায় যখন ঘুমাতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে আগে যদি তুমি এই দোয়াটা, এই মন্ত্রটা একবার যদি তুমি পাঠ করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতা এসে গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে গো। এই কথাটা আমাকে বলেছেন। আবু হুরায়রা বললেন, নবীজি, চোর কি ঠিক বলেছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, চোর ঠিকই বলেছে। চোর যেটা তোমাকে বলেছে, চোর ঠিকই বলেছে। তখন আবু হুরায়রা বললেন, নবীজি, চোর এত ভালো দোয়া জানে? চোর এত ভালো দোয়া জানে? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, 3 রাত থেকে তোমার কাছে যে চোরটা চুরি করতে আসে, ওটা কে তুমি জানো? ওটা কে? 3 রাত থেকে তোমার কাছে চুরি করতে আসছে, আর 3 রাতে ধরা পড়ে গেছে, 3 রাত তাকে তুমি ছেড়ে দিচ্ছ, ওটা কে তুমি জানো? বললেন, কে নবীজি? এটা একটা চোর। বলছেন, না রে খাবা না, ওইটা চোর নয়, ওটা হলো জাকা শয়তান। ওটা হলো শয়তান রে, মানুষের রূপে 3 রাত থেকে তোমার কাছে চুরি করতে আসছে। ওটা কে? ওটা শয়তান। তখন আবু হুরায়রা বললেন, নবীজি, শয়তান এত ভালো দোয়া জানে? শয়তান এত ভালো দোয়া জানে? তখন নবীজি বললেন, শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ইমানদার, আর শয়তান জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। রাস্তার মাঝে চলতে চলতে
মেয়েরা করে বাজার। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না আমি গেলাম চাকরি করতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না আমি গেলাম চাকরি করতে, তুমি করো রান্না। রাত 12টায় এসে যেন, রাত 12টায় এসে যেন না থাকি ভোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। ছেলেরা সব শেষ পড়ে, ছেলেরা সব শেষ পড়ে কাটতে যায় মাটি। মেয়েরা মাধ্যমিক দিয়ে হলো টেনের টিটি। ছেলেরা সব শেষ পড়ে কাটতে যায় মাটি। মেয়েরা মাধ্যমিক দিয়ে হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা ভেঙ্গে পড়ে সোগে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আমার ভাইরা, বাপজানেরা, আমার মা বোনেরা, খালারা, এবার একটু আগে চলেন। কোরআনের শিক্ষার ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম যে কোরআন এর কত ফজিলত। এই কোরআন পড়িতে গেলে, এই কোরআন পড়াইতে গেলে ছেলে পেলেরাকে কত বড় ফজিলত আমরা পাবো। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআন মাজিদের তেলাওয়াত করো। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে দিও না। তোমরা নিজেদের বাড়ি ঘরকে কবরস্থান বানিয়ে দিও না। তোমরা নিজেদের বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় যে বাড়িতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের তেলাওয়াত হয়। সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। ভাই আমার, নিজের ছেলেরাকে পড়ান, নিজের মেয়েরাকে পড়ান এবং এই ছেলে মেয়েরাকে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে বলেন। ইনশাআল্লাহ শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আপনার বাড়িতে বরকতে বরকতে ভর্তি হয়ে যাবে। এটা হাদিসের কথা, কোরআনের কথা, এটা আমার কথা নয়, আমার বানাওয়াটি কথা নয়, কোরআন হাদিসের কথা। আল্লাহ রাসূল বললেন, শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান দূরে পালিয়ে যায় যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আর যে বাড়ি থেকে শয়তান পালিয়ে গেল, আল্লাহুস সামাদ, ওই বাড়িতে আল্লাহর বরকত দিয়ে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইজান, বাপজানেরা আমার, এবার আপনি বলবেন, হাজী মাওলানা, বেটারাকে যদি কোরআন পড়াই, বেটারাকে যদি কোরআনের হাফেজ বানাই, তাহলে আমরা কি উপকার পাবো, কি লাভ পাবো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে গো, যেদিন কিয়ামত কায়েম হবে, সুবহানাল্লাহ, এই হাফেজের বাবাদেরকে ডাক দেওয়া হবে। কোথায় আছো হাফেজের বাবারা? সুবহানাল্লাহ, যারা কোরআনের হাফেজ ওদের বাবাদেরকে ডাক দেওয়া হবে কিয়ামতের দিন, এবং ওই বাবাদের মাথার উপরে সোনার তাজ পরিয়ে দেওয়া হবে। ওই তাজ ঝলমল 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 করে
করে জ্বলবে, ওই তাজে আলো হবে, জ্বলবে, আলো হবে। সুবহানাল্লাহ। সবাই একে অপরকে বলা বলি করবে, আর দেখো এটা এই লোকটা দুনিয়ার মুখে কি এমন আমল করেছিল, যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের দিন এত সম্মান তাকে দিয়েছেন। তাকে বলা হবে, এ আল্লাহর বান্দা, এই লোকটা হলো হাফেজের বাবা, এই লোকটা হলো হাফেজ কোরআনের বাবা। দুনিয়াতে নিজের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছিল, নিজের সন্তানকে কোরআন পড়িয়েছিল। এটা ছেলেদের হলো। এবার আপনি বলবেন, হাজি মাওলানা, বেটিরাকে পড়িয়ে লেখে আমাদের কি লাভ হবে? শুনলেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিউসবিআইহি। আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করবে, এই হাদিসে দুটার কথা বলা হয়েছে বন্ধুরে, কিন্তু দুটা মেয়ে হোক কিংবা তিনটা হোক কিংবা পাঁচটা হোক, সাতটা হোক, একটা হোক, আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করবে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে, আর ওই বেটিটাকে, ওই মেয়েটাকে সুন্দর করে দ্বীনি শিক্ষা দিয়ে, দ্বীনি তালিম দিয়ে, কোরআন পড়িয়ে, হাদিস পড়িয়ে, ভালো জ্ঞান, ভালো বুদ্ধি দিয়ে, সুন্দর একটা বর দেখে, সুন্দর একটা জামাই দেখে, দিনদার একটা জামাই দেখে, ওই মেয়েটা যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল এলান করে দিলেন, ও মেয়ের বাবারা, চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, যেদিন কিয়ামত কায়েম হবে, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। কত পাশাপাশি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটা আঙ্গুলকে, দুটা লোককে ইশারা করে বলে দিলেন, এরে আমার উম্মত, এই দুটা আঙ্গুল যেমন দেখতে পাও পাশাপাশি রয়েছে, ঠিক নবীজি বলেছেন, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা বলে দিলেন। যদি আমরা নিজের মেয়েরাকে, নিজের বেটিটাকে পড়াই, তাহলে কত বড় ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি থাকবো। আল্লাহুস সালাম। আজকে আমাদের আল্লাহর রহমতে জায়গায় জায়গায় যেখান সেখান মহিলা মাদ্রাসা হয়েছে, আমরা নিজের মেয়েরাকে মাদ্রাসায় পড়িতে দিচ্ছি, যার কারণে আলহামদুলিল্লাহ আগেকার থেকে এখন অনেকটা পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। আগেকার হার মা খালারা যখন ছেলে পিলারা রাতে যখন বিছানা মুইতে দিত, যারা বিছানা না মুতে, তার কারণে একটা দোয়া পড়ে শুতে তো ছেলে পিলার আগে। কি দোয়া জানেন? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, চার বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা, এই দোয়াটা পড়তো হার মা খালারা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এগুলা নাই, এগুলা উঠে গেছে। কেন? এই যে শিক্ষা বাড়ছে, জ্ঞান বাড়ছে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করছে, যার কারণে। थोड़ा प्रोजेक्टर में लाइट नहीं है, देख लीजिएगा, महिला पिंडाल में नहीं है। তাহলে এই দোয়াটা পাঠ করতো আমার মা খালারা, এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা, বাহির মত্তা, এই দোয়াটা পাঠ করতো। সুবহানাল্লাহ। কিন্তু এখন শিক্ষিত বেড়েছে, শিক্ষা বেড়েছে, যার কারণে আমার মায়েরা বোনেরা যখন নিজের সন্তানেরাকে বিছানায় যখন শুইয়ে দেয়, সুবহানাল্লাহ, নিজের ছেলেরাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে শুইয়ে দেয়। এ আমার মায়েরা, আমার বোনেরা, যখন আপনার ছেলেরা শুধবে, যখন শুধবে, ছেলেরা তো এখানে বলতে শিখিনি, আপনি ছেলেদের পক্ষ থেকে আপনি ওই সুতার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে নিজের ছেলেরাকে শুতিয়ে দেন।